বন্ধুরা কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই দেখুন সব সবজিগুলো কেটে রেখেছি। এখানে আটা গুঁদে রেখেছি আটা, আর এখানে সয়াবিন। আজকে একটা সুন্দর দারুণ টেস্টি হেলদি ভিটামিন সব কিছুই আছে এই রেসিপিতে। দেখুন আমি কিভাবে বানাবো। এইখানে এই সয়াবিনটার আমি জলে গরম করতে দিচ্ছি। এটা বাচ্চার টিফিনে আমি দিয়ে থাকি স্কুলের লাঞ্চের জন্য। আর এই আটাটা সিম্পল আটা নয়, অনেকে ময়দাতে করে থাকেন, আমি ময়দাতে করি না, আমাদের বাড়িতে ময়দা ব্যবহার হয় না। এই আটা হচ্ছে মাল্টিগ্রেন আটা, আর এই আটাটা আমি নিজের হাতে বাড়িতে তৈরি করি। আর এখানে এই দেখুন টমেটো কেচাপ, আর এই যে সয়া সস থাকলে দেবেন, না হলে অসুবিধা নেই। আজকে সয়া রোল বানাবো, কিভাবে রোলটা বানাই। আর এখানে দেখুন চিজ আছে, গো চিজ, এটা মজরেলা চিজ। এই চিজটাও দেবো, থাকলে কোনো অসুবিধা নেই, না থাকলে কোনো অসুবিধা নেই। আর খুব সহজভাবে তাড়াতাড়ি যাতে হয় এই রান্নাটা, এইভাবে আমি বাচ্চাকে টিফিনে সকালে দিয়ে থাকি। দেখুন বন্ধুরা, সয়াবিনটা সেদ্ধ হয়ে আমি জলে ধুয়ে ভালো করে চিপড়ে নিয়েছি, জলটা বেরিয়ে গেছে। একটু আমি ভেজে নেব, অনেকে ভাজে অনেকে ভাজেও না, কিন্তু ভাজলে টেস্ট ভালো আছে। একটু আমি হালকা করে ভেজে নেব। আর এই ভিডিওটা দেখতে দেখতে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। একটু লবণ দেবো হালকা, হালকা একটু লাল করবো, বেশি লাল করবো। দেখুন বন্ধুরা, সয়াবিনটা খুব সুন্দর আমার ভালোভাবে লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। অনেকে ময়দা করে থাকেন পরাটা, মতলব দেখুন কড়াইয়ের মধ্যে আমি তেল দিচ্ছি, হালকা তেল দেবো, বেশি তেল দেবো না। আর এই পেঁয়াজ সবজিগুলো একে একে দেবো, সবজিগুলো কিন্তু বেশি ফ্রাই করা যাবে না। এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি, গ্যাসটা আমি হাই দিচ্ছি। পেঁয়াজের মধ্যে টমেটোটা দিচ্ছি, এর মধ্যে একটু লবণ দিচ্ছি যাতে একটু মজে যায়। দেখুন বন্ধুরা, টমেটোটা আমার কি সুন্দর গলে গেছে, আর পেঁয়াজটা হালকা আমার হয়েও গেছে, এতে বেশি ভাজাও যাবে না। এর মধ্যে আমি ক্যাপসিকাম দিচ্ছি, একটা ক্যাপসিকাম আছে। এরপর আমি একে একে মশলাটা দিচ্ছি। অল্প একটুকু জিরে গুঁড়ো, একটুকু লঙ্কার গুঁড়ো। এটা হবে খুব চটপটা, ঝাল ঝাল টক টক, খুব চটপটা আমি রোল বানাচ্ছি। এক মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আবার মশলা দেবো। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। এটা ডার্ক সয়া সস, দেখুন একটু সয়া সস দেবো, যদি থাকে দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। এটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে আর টেস্টটাও সুন্দর হয়। গ্যাসটা আমি একদম কমিয়ে রেখেছি। এর মধ্যে একটু টমেটো কেচাপ দেবো, এটা ঝাল টমেটো কেচাপ আছে, টক টক মিষ্টি মিষ্টি। এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। এবার একটু আমি চাট মশলা দেবো, সুন্দর দারুণ গন্ধ আনার জন্য। আর উপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এরপরে আমি রুটিগুলো বানিয়ে নেব, কীভাবে হালকা করে পাতলা করে একদম রুটিটা বানাই। দেখুন এটা আমার হয়ে গেছে, কি সুন্দর ভালো হয়েছে। দেখুন বন্ধুরা, এই আটার লুইটা আমি ছোট্ট করে কেটে নিচ্ছি, কেননা এটা রোলটা হবে মানে একদম পাতলা করে রুটিটা বেলতে হবে। আমি দুটো প্রথমে বানিয়ে রেখেছি, আবার
বানাচ্ছি, পাতলা করে খুব বানাতে হবে। আর এটা মাল্টিগ্রেন আটা, খুব হেলদি বাচ্চাদের পক্ষে। বাড়ির সবাই, ময়দাটা তো আমাদের বাড়িতে চলে না, এই জন্য আমি এই রুটিটার বানাই। খেতে সেমই টেস্ট, কিন্তু আরও মনে হয় আমার এটা ভালো লাগে খেতে। কোনো মানে শরীর পক্ষে কোনো ক্ষতিকর নয়। সবজিতে, আটাতে সবার জন্য পুষ্টি ভরে ভরপুর থাকবে। দেখুন কিভাবে আমি পাতলা করে রুটিটা বানিয়েছি, এইভাবে বানিয়ে নেবেন। আর গ্যাসটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি। এটা আবার ভেজে নেব তো লাল লাল। দেখুন এবার পল্টে দিচ্ছি। এবার হালকা, এটা সানফ্লাওয়ার অয়েল, হালকা তেল দিয়ে আমি এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নেব। যাতে কাঁচা না থাকে রুটিটা, সুন্দর করে আমি ভেজে নেব। দেখুন এইভাবে আমি হালকাভাবে, এভাবে বেশি ভাজা যাবে না, না হলে টাইট হয়ে যাবে, তো রুটিটা শক্ত হয়ে যাবে। দেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। এবার আমি কিভাবে বানাচ্ছি দেখুন। এই যে এখানে মশলাটা দেব। এর মধ্যে একটু টমেটো কেচাপ দেব অল্প করে। এবার আমি চিজ দেব, মজারেলা চিজটা। একটু শসা দেব। এটাকে আমি এবার রোল করব। রুটিটা আমি খুব ছোট ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে বড় করতে পারবেন। এইভাবে আমি করে নেব। দেখুন কি সুন্দরভাবে হয়েছে। একে একে বানিয়ে নেব সবগুলো। দেখুন বন্ধুরা, সব রোল আমি বানিয়ে নিয়েছি। এই দেখুন সয়া রোল কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব দারুণ টেস্টি, হেলদি, খুব পুষ্টিকে ভরা আছে। এটা বাচ্চাদের দিলে, বাড়িতে খেলে, সকালে ব্রেকফাস্টে, বিকেলবেলা স্ন্যাক্সে খেলে খুব ভালো হয়। এইভাবে আমি রোলটা বানিয়েছি। আপনারা কেমন লাগলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।